সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর ভয়াবহ সংঘর্ষের জেরে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদে নেওয়া হচ্ছে বেসামরিকদের। এরই মাঝে সরকারের খুলে দেয়া মানবিক করিডর দিয়ে অঞ্চলগুলো ছেড়েছে প্রায় 10,000 মানুষ। পশ্চিমের নিরাপদ অঞ্চল ও সরকারি আশ্রয় কেন্দ্রগুলো বাস্তুচ্যুত সিরিয়ানদের গন্তব্য। অন্যদিকে চলমান সংঘাতের প্রভাব পড়ার আশঙ্কায় এসডিএফ বাহিনীর বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। সহায় সম্বল নিয়ে সিরিয়ার আলেপ্পো শহরের সড়কে সারি সারি মানুষ পরিবার নিয়ে যত দ্রুত সম্ভব ছাড়ছে সরকারি বাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর সংঘর্ষে বিধ্বস্ত এলাকা হাঁটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। সরকার বাহিনী ও এসডিএফ এর পাল্টাপাল্টি সংঘাতে বিধ্বস্ত আলেপ্পো প্রদেশের আল মাকসুদ, আশরাফিয়া সহ পার্শ্ববর্তী আল সিরিয়ান, আল মিদান সহ বেশ কয়েকটি এলাকা। ভারী গোলাবর্ষণ, রকেট ও মর্টার শেলিং এর আঘাতে ক্ষতিগ্রস্ত বহু বাড়িঘর ও স্থাপনা। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর এবং তুরস্কের সাথে সংযোগকারী গুরুত্বপূর্ণ মহাসড়ক। তবে 3টি মানবিক করিডোর খুলে দেয় এরই মধ্যে আলেপ্পো ছেড়েছে প্রায় 10,000 মানুষ। আল মাকসুদ, আশরাফিয়া সহ পার্শ্ববর্তী আল সিরিয়ান, আল মিদান ও আল সুলেইমানিয়া থেকে যেসব পরিবারগুলো আসছে তাদের জন্য প্রবেশ পথগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই পরিবারগুলোকে তাদের গন্তব্য ও আশ্রয় কেন্দ্রে নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে আমরা। এদিকে এসডিএফ এর হামলার পাল্টা জবাব দিতে কড়া প্রস্তুতি নিচ্ছে দামেস্ক। সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত আল মাকসুদ ও আশরাফিয়া এলাকায় বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। তাই দ্রুত আলেপ্পোর পশ্চিমের নিরাপদ অঞ্চল ও সরকারি আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যাচ্ছে বাসিন্দারা। আলেপ্পো ও আশপাশের অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ও এসডিএফ এর সদস্যদের সামরিক বাহিনীতে অন্তর্ভুক্তিকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে সরকার ও সশস্ত্র গোষ্ঠীটির মাঝে। এদিকে চলমান সহিংসতার প্রভাব পড়ার শঙ্কায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।